না 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 না, আমার ভুল হতে পারে না। আমার মাই কথা বলছে। কে তুমি গো? আড়াল থেকে কথা বলছো কেন? সামনে এসো, সামনে এসো বলছি। আমি রে আমি। মা, আমার মা, আমার গর্ভধারিণী। সত্যি কি তুমি আমার মা? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন মা? মা কোথায় তুমি? এই তো আমি। মা, কে? কে তুমি? সে কি, তুমি আমি চিনতে পারছো না মা? আমি মা, তোমার শম্ভু। মা, আমার যখন 10 বছর বয়স ছিল আমরা সাগর মেলায় গিয়েছিলাম। আমি সেখানে হারিয়ে গিয়েছিলাম মা। আর তোমার মনে পড়ছে না মা? তারপর থেকে তোমাকে কত খুঁজেছি মা, কত খুঁজেছি। তুই তুই এখানে, এই তারাপীঠে? মা, এ কি, মায়ের গয়না এখানে কেন? হতভাগা, তাহলে তুই চুরি করেছিস মায়ের গয়না? কি হলো বল, সত্যিটা বল শম্ভু। চুপ করে থাকিস না, সত্যিটা বল শম্ভু, সত্যিটা বল। হ্যাঁ মা, আমি চুরি করেছি। হতভাগা, তুই মায়ের পবিত্র গয়না চুরি করেছিস? হতভাগা, আজ তোকে পিটিয়ে আধঘানা করে দেব। তুই চুরি করেছিস? হ্যাঁ, চুরি করেছিস? হ্যাঁ, ছি 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 ছি, আমার ছেলে কিনা চোর? মেরে তোর হাত দুটো ভেঙে দেবো। মা লাগছে মা, আর মেরো না মা, আর মেরো না। আর চুরি করবি, করবি চুরি? আমাকে মারছো কেন গো? আমাকে মেরো না, আমাকে মেরো না। আমাকে মেরো না গো। আরে কে মারছে তোকে? আরে ছাড়ো তো, এই ছোড়া নতুন নাটক শুরু করেছে। আমাকে মেরো না গো। কি হয়েছে বাবা? আমাকে গাছের ডাল দিয়ে মেরো না। কি হয়েছে বাবা? কি হয়েছে তোর? মেরো না, আমায় মেরো না। কি হচ্ছে? বঠাকুর দেখুন, ওর গায়ে লাঠির দাগ পড়ছে। আরে সেটাই তো বুঝতে পারছি না, ওকে মারছেটাকে? শিবনাথের মা, এসব কি হচ্ছে? শিবনাথের ছোটবেলায় এমনটাই হতো গো, এক ভাইকে মারলে আর এক ভাই গায়ে ব্যথা লাগতো। ভাই, এসব পাগলের মতো কি যা তা বলছেন আপনি? হ্যাঁ, আমি পাগল নই গো, সত্যি কথাই বলছি। আমি তো জানতাম সে আর তার বাবা, মানে শিবনাথের বাবা মারা গেছিল। না, সে বেঁচে আছে, বেঁচে আছে, বেঁচে আছে গো। আরে দূর বাবা, কি মাথা মুন্ডু বলছেন, কিছুই তো বুঝতে পারছি না। এই বীরেন, এখানে সময় নষ্ট করে লাভ নেই। ওকে নিয়ে নদী ঘাটে আয়, নিয়ে আয় ওকে। এই ওঠো 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 ওঠো। কেউ মারবে না, ওঠো। চলো চলো চলো। মা, বোঝো কাণ্ড, আমাকে দেখে সেই মা এখন কোথায় গেলেন? মা, মা গো, মা লাগছে মা, মা গো।
আমার ভুল হয়ে গেছে মা, আমায় ক্ষমা করে দাও মা। আমি অন্যায় করেছি মা, আমি সত্যি বলছি, আমি চুরি করা সমস্ত গহনা ফিরিয়ে দেবো মা, সব ফিরিয়ে দেবো। মা, মা গো, মা, মা, কোথায় গেলে তুমি? মা, তুমি কোথায় গেলে? আমি কি তাহলে ভুল দেখলাম? তুই মায়ের খেলায় আটকে গেছিস। ওই তো মায়ের সব গয়না এখানেই রয়েছে। এবার আমি বুঝেছি, মাই আমাকে ছলনা করে এখানে নিয়ে এসেছে। ওরে, মায়ের গয়না চুরি করে কেউ তার আলয় থেকে পালাতে পারে না, মায়ের মায়ায় সে আটকে থাকে। নিয়ে আয় ওকে, বীরেন, চল চল তাড়াতাড়ি। দেখি মা, শম্ভুনাথ, মা, 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 তুই তো একটু আগে এখানেই ছিলে, ওখানে গেলে কি করে? এই লোকে লোকে আমি কি সব ঠিক দেখছি নাকি? আমাকে একটা চিমটি কাটতো। মাধবী, তুমি ঠিকই দেখছো, হুবহু একই চেহারার দুজন। আশ্চর্য, এমনটাও হয়? দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি আপনাদের সব খুলে বলছি। আমার আমার আগেই সন্দেহ হয়েছিল, ও বেঁচে আছে। আমার বুকটা দূর দূর করছিল, আমি তাই মুখ ফুটে কিছু বলতে পারিনি। ও আবার হারিয়ে যাওয়া আর এক ছেলে, শম্ভুনাথ। আমার দুই ছেলে, শম্ভুনাথ আর শিবনাথ। দুই ছেলে আর স্বামীকে নিয়ে আমার সুখের সংসার ছিল। দুই ছেলে আর স্বামীকে নিয়ে আমরা থাকতাম কলকাতায়। আমাদের খুব সুখের সংসার ছিল। ওদের বাবা বড় ব্যবসা করত। একবার আমরা গঙ্গাসাগর গেছিলাম সপরিবারে তীর্থ করতে, মকর সংক্রান্তি উপলক্ষে। ফেরার পথে প্রচন্ড ঝড় ওঠে, নৌকাটা ডুবে যায়। আমি শিবনাথকে কোনো রকমে আঁকড়ে ধরে ভাসতে লাগলাম, আর অন্য এক নৌকার মাঝিরা আমাদের কোনো রকমে জল থেকে উদ্ধার করে। আর শম্ভুনাথ আর তার বাবাকে খুঁজে পাইনি। সবাই বলল নৌকা ডুবিতে ওরা মারা গেছে। তারপর থেকে আমাদের জীবনে চলে আসলো অন্ধকার। সবকিছু তছনছ হয়ে গেল, সবকিছু। তার মানে এই তোমার হারিয়ে যাওয়া ছেলে শম্ভুনাথ? বাবা বাঁচতে পারেনি মা, ভাগ্যের ফেরে আমি বেঁচে গিয়েছিলাম। তারপর থেকে তোমাকে কত খুঁজেছি মা, কত স্থানে ঘুরেছি, কত কষ্ট সয়েছি। আজ এতকাল পর মা তারার কৃপায় মায়ের সাথে তার হারানো ছেলের মিলন হলো, ভাইয়ের সাথে ভাইয়ের মিলন হলো। মা